তোমরা যদি হত্যার ষড়যন্ত্রে মেতে উঠো তো তোমাদের দুয়ার চিরতরে এই দেশের মসজিদগুলো বন্ধ। তোমাদের মুখ সম্মোচিত হয়ে গেছে, সমস্ত পত্রিকার ইলেকট্রনিক মিডিয়া আর প্রিন্টিং মিডিয়া তোমাদের মুখ সম্মোচিত করে দিয়েছে। তোমরা কারা, কোন এজেন্ডা বাস্তবায়নের জন্য তোমরা বাংলাদেশে এসেছো? ইজতেমা মূল কোনো ফ্যাক্টর নয়, ইজতেমা কোনো বিষয় নয়। ইজতেমা হলেও কি, না হলেও কি আসে যায়, আগে হলেও কি আসে যায়, পরে হলেও কি এসে যায়, কিন্তু মূল বিষয় হলো তোমরা ওলামায়ে উম্মতকে ধ্বংসের ষড়যন্ত্রে মেতে উঠেছো। ইজতেমা একটা পয়েন্ট শুধু। ইজতেমা ওয়াজিব, ইজতেমা ফরজে আইন, ইজতেমা ওয়াজিব, ইজতেমা সুন্নতে মুআক্কাদা, ইজতেমা মুস্তাহাব। ইজতেমা না হলে দেশে কি হবে? জোরে বলেন। তাহলে কিসের জন্য হত্যা করলো? জোরে বলেন। এই জন্য খুনি ওয়াসিফের বাংলায় ঠাঁই নাই। বলেন খুনি মুআজের বাংলায় ঠাঁই নাই। আবার বলেন খুনি খুনি, আবার বলেন খুনি খুনি। কি বলেন কি? এই খুনিদের বাংলাদেশে কি নাই? খুনিদের বাংলাদেশে ঠাঁই নাই। আমাদের সরকারে যদি এখনো বোধোদয় তৈরি না হয়, আপনাদের যদি এখনো বোধোদয় তৈরি না হয়, আপনারা যদি এদেরকে আরো ছাড় দিতে থাকেন, শেষ তকেরা আপনাদের ঘাড় মটকা দিবে। এজন্য আমি বলছি, ইসকন লীগ কারা বানিয়েছে, সিএনজি লীগ কারা বানিয়েছে, আনসার লীগ কারা বানিয়েছে, রিক্সা লীগ কারা বানিয়েছে, শেষ তক তারা আমাদেরকে ধ্বংসের জন্য লীগ বানিয়েছে। এটা কি লীগ? লীগ। বলেন তাবলীগ। এই পবিত্র শব্দকে অপবিত্র করবেন না। এজন্য কি বানিয়েছে? আমাদেরকে ধ্বংসের জন্য লীগ বানিয়েছে। কোন লীগ বানিয়ে কাজ হয় নাই। শেষ তক মনে করেছে লীগ দিয়ে কাজ হবে। এটাও জাতি বলবে, 18 কোটি জাতি বলবে নেই খায়েঙ্গে। কি বলবে বলেন? নেই নেই খায়েঙ্গে, নেই বলেন 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 নেই খায়েঙ্গে। মসজিদের দরজা একটা ঝাড়ু লাগায় রাখবেন, ঝাড়ু আসলেই ললাটা মারবেন ঝাড়ু দিয়া। না, মসজিদের দুয়ারে ঝাড়ু ঝুলা রাখবেন। মসজিদের দুয়ারে কি ঝুলা রাখবেন? না, খুনিদের জায়গা নাই। বলেন খুনিদের জায়গা নাই। খুনিদের কি নাই বলেন? কোন মুসলমানকে হত্যা করতে পারে? আচ্ছা, যে 4 জন মুসলমান শাহাদাত বরণ করলো, যে 4 জন মুসলমান নিহত হয়ে গেল, জানা নাই আমার পরিচয়, জানা নাই এদের স্ত্রীদের কলিজার ব্যথা কোথায় যাবে? তুমি বলবা আমার জানা নাই কে মারছে, আপনি বলবেন আমি তো বাসায় ছিলাম, আমার জানা নাই কে মারছে। লেকিন ওয়াসিফ সাহেব আপনি থেকে শুরু করে যতজনের ইশারা ছিল, যতজনের ইন্ধন ছিল, যতজনের বক্তব্য ছিল, যতজনের উৎসাহ ছিল, যতজনের লাঠি জুগিয়ে দেওয়া ছিল, যতজন রাতের অন্ধকারে হামলার পরিকল্পনা ছিল, প্রত্যেকের ঘাড়ে খুনের অপরাধ নিয়ে হাসরের ময়দানে উঠতে হবে। দুনিয়াতে লোভিং করে বেঁচে যেতে পারেন, দুনিয়াতে লোভিং করে বেঁচেও যেতে পারেন, এয়ারপোর্টকে ম্যানেজ করে চলেও যেতে পারেন বাংলাদেশ থেকে, লেকিন খুনের দায় রব্বে কারিমের কাছে এড়াতে পারবেন না। কি হয়? ম্যানেজ করে তো হইতেই পারে, হইতে পারে না? পারে না? বলেন পারে না? পারে না? হয়তো বা ইতিমধ্যে চলেও গেছে। ইতিমধ্যে কি বলেন? ইতিমধ্যে হয়তো চলেও গেছে, লেকিন খুনের দায় তো এড়াতে পারবেন না। রব্বে কারিমের জমিন থেকে তো তুমি বের হইতে পারবে না। যদি যাও তো ওখানে তো যাওয়াই লাগবে তোমাকে। কথা তো মনে হয় দূরে চলে গেছে না? আল্লাহ কসম খায় আমাদেরকে কি বুঝিয়েছেন?